সবাই বলো রাধে রাধে। বলছে কেউ ভগবান শ্রীকৃষ্ণের কথা শোনার সৌভাগ্য লাভ করেছে, যারা যারা আজকে এই ভাগবত আসরে এসেছেন বা যারা যারা বসেছেন শুনতে, বলছে তাদের কি এই জন্মের তপস্যায় তারা এই ভাগবত আসরে আসতে পেরেছে? না, তারা এই জন্মের এক জন্মের তপস্যায় তারা এই ভাগবত আসরে আসতে পারেননি। যারা যারা আজকে এখানে এসে বসেছেন ভাগবত শুনছেন শ্রদ্ধা পূর্বকম, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যারা শ্রদ্ধাবান তারাই শুধুমাত্র জ্ঞান লাভ করতে পারে। যারা যারা শ্রবণ করতে বসেছেন তারা এক জন্মের পুণ্য ফলে শ্রবণ করতে বসতে পারেননি। আজকে যে বারাসাত ভক্তি কুটিরে যে কয়েকজন এসেছি, তাহলে কি আগের জন্মের সঙ্গে আমাদের কানেকশন আছে? 100 বার রয়েছে। শাস্ত্রের মধ্যে সেই কথা বর্ণনা করা হয়েছে। বলছে পূর্বজন্মের কানেকশন কেমন? পূর্বজন্মে কারোর ভাগবত কথা শ্রবণের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু শ্রবণ করতে পারেননি। তিনি আজকে সেই আকাঙ্ক্ষা পূরণ করার সুযোগ পেয়েছেন আজকে এই জন্মাষ্টমী তিথিতে বারাসাত ভক্তি কুটিরে এসে। বলো রাধে রাধে। বা পূর্বজন্মে কেউ কেউ হয়তোবা শুনেছিলেন কিন্তু শ্রবণ কমপ্লিট হয়নি, অল্প শুনেছিলেন, পুরো শ্রবণ কমপ্লিট হয়নি। ভগবান তাদেরকে আবার পুনরায় মানব জন্ম দিয়েছেন, যাও এবার অন্তত শ্রবণ করে তোমার জীবনকে ধন্য করো। তারা এসেছেন ভাগবত কথা শুনতে। অথবা পূর্বজন্মে কেউ মহা মহা দুঃখের মধ্যে হয়তো কোনো একজন মহান ও সাধুর সঙ্গ লাভ করেছিলেন। তিনি হয়তো আপনাকে উপদেশ করেছিলেন যে ভাগবত শ্রবণেই তোমার পরম মুক্তি। এই কথা শ্রবণ করার পরে সেই ব্যক্তির হৃদয়ে সামান্য আকাঙ্ক্ষা জাগরিত হলো। সেই আকাঙ্ক্ষার ফলস্বরূপ আজকে তারা এই ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন। সবাই বলো রাধে রাধে। একটু সামনের দিকে সরে এসো, যারা পিছনে পরে আসবে পিছনে বসতে পারবে না। আমরা এই ভাগবত কথা আজকে শ্রবণ শুরু করলাম। 3 দিন ধরে আমরা এই প্রসঙ্গ শ্রবণ করব। বলছে কলিযুগের জন্য কোনো অমৃতময় বাণী যদি থেকে থাকে, সেই বাণীর নাম হচ্ছে এই ভাগবত। অমৃতময় যদি কোনো কথা থেকে থাকে, সেই কথার নাম হচ্ছে ভাগবত কথা। বলছে যারা ধৈর্য ধারণ করে সময় দিয়ে শ্রবণ করে, তারা প্রভুর একমাত্র কৃপা ভাজন হয়ে যায়, তারা প্রভুর প্রিয় ভাজন হয়ে যায়। ভগবানকে পাবে কি করে? যদি প্রশ্ন করা হয় ভগবান কোথায়, পিছন থেকে উত্তর রিটার্ন আসবে, ভগবান কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। প্রসঙ্গ হচ্ছে কৃষ্ণ কোথায়, উত্তর কি আসবে বলো? উত্তর কি আসবে? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। বন্ধ করে রাখো, ইশারা করবে না কেউ কাউকে, ঠিক আছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কৃষ্ণ কথার মধ্যে রয়েছেন। তাহলে কৃষ্ণ কথা আমরা প্রসঙ্গ আলোচনা করছি। কৃষ্ণ কথা কি করে শ্রবণ করতে হয়, ভাগবত মহাপুরাণে বর্ণনা করা আছে। বলছে কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য প্রথম দিন, আমরা যদি 3 দিনেও কৃষ্ণ কথা শ্রবণ করি, প্রথম দিনের যে শ্রবণ, সেই শ্রবণ আকাঙ্ক্ষাকে বলে সংকল্প। প্রথম দিনের নাম হচ্ছে সংকল্প। কি নাম বলো? সংকল্প। ভগবানের কথা শ্রবণ করবার জন্য, ভগবানের কথা শ্রবণের জন্য ভগবানের কাছে সংকল্প করতে হয়। হে ভগবান, আমি সংকল্প করছি 3 দিন ধরে তোমার এই কথা আমি শ্রবণ করব।
এই প্রথম দিনের নাম সংকল্প। 3 দিন ধরে কথা শ্রবণ করলে কি হবে? আমরা যে প্রসঙ্গ আলোচনা করব সেটির নাম হচ্ছে উদ্ধব চরিত্র, উদ্ধব সন্দেশ। উদ্ধব বৃন্দাবনের ব্রজগোপীর যে সংবাদ দিয়েছিলেন তার নাম হচ্ছে উদ্ধব সন্দেশ। বলি অমৃতময়, ভাগবতের একটি অমৃত খনি রয়েছে। ভাগবতে অনেক অধ্যায় রয়েছে, ভাগবতে অনেক প্রসঙ্গ আছে, কিন্তু তার মধ্যে একটি শ্রেষ্ঠ সংবাদ প্রধান প্রসঙ্গ হচ্ছে এই উদ্ধব সন্দেশ প্রসঙ্গ। বলে এই কথা শ্রবণ করলে কি লাভ হবে? বলে শ্রবণ করার সঙ্গে সঙ্গে তার হৃদয় অভ্যন্তরস্থ যত কালিমা, সব কালিমা দূর হয়ে যাবে। বলো সবে। আর শ্রবণ করলে কি হবে? আর এই কৃষ্ণ কথা, অমৃত কথা শ্রবণ করলে তার অপ্রাপ্তির যা তা প্রাপ্ত হয়ে যাবে। যা একজন ভক্ত পাওয়ার জন্য বাসনা করছে, তবে সাত্বিক বস্তু। ভাগবতের মধ্যে বসে বসে যদি এখন প্রার্থনা করো, বাড়িতে যেই জন্য দেখি আমার উঠোনের সামনে 1 মণ সোনার একটা ইট পড়ে রয়েছে, বলি না, এই বাসনা কিন্তু পূর্ণ হবে না। এখানে বসে বসে ভাগবত শ্রবণ করছো, আবার প্রার্থনা করছো, বাড়িতে গিয়ে যেন দেখি যে একদল ডাকাত টাকা পয়সা নিয়ে পালাতে পালাতে পাচ্ছিল না নিয়ে যেতে, আর আমার বাড়ির সামনে ফেলে রেখে চলে গেছে, আর আমি সেই টাকাটা নিয়ে ঘরের মধ্যে ঢুকি না। এইরকম বাসনা পূর্ণ হবে না। ভাগবত কথা শ্রবণ করলে, ভাগবত হচ্ছে বিশুদ্ধ সাত্বিক প্রেমময়ী আস্মদনীয় সম্পদ। এই কথা শ্রবণ করলে কি পূর্ণ হয়? বলছে ভাগবত কথা শ্রবণ করলে ভক্তের হৃদয়ের সত্ত্ববৃত্তি বৃদ্ধি পায় এবং সাত্বিক বিভূষিত গুণ এবং সাত্বিক বিভূষিত চাহিদাগুলো পূর্ণ হয়ে যায়। প্রেম সে বলো। ভাগবত শ্রবণ করে হৃদয়ের মলিনতা দূর হয়। আর সেই ভাগবত শ্রবণ করে কেউ যদি মনে করে যে আমার লোভ বৃদ্ধি পাক, তা কি কখনো পাবে? সম্ভব? ভাগবত শ্রবণ মানে কি? বলছে ভাগবত শ্রবণ করলে মানুষের চরিত্র সংশোধন হয়ে যায়। ভাগবত হচ্ছে এই রকম অমল পবিত্র গ্রন্থ। বলছে যে ব্যক্তি অন্ধ, অন্ধ ব্যক্তির চক্ষু ফিরে আসে ভাগবত কথা শ্রবণ করলে। ভাগবত কথা শ্রবণ করলে জ্ঞানহীন মানুষের জ্ঞান লাভ হয়, অজ্ঞানী ব্যক্তি জ্ঞানী হয়ে যায়, দৃষ্টিহীন ব্যক্তি চোখে দেখতে পায়। ভাগবত কথা শ্রবণ করলে পঙ্গু ব্যক্তি পাহাড়ের পরে উঠে যেতে পারে। পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম ইয়ৎ কৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম। শাস্ত্রের মধ্যে বলছে ভগবান শ্রীকৃষ্ণের করুণা হলে, করুণা এমন, যদি করুণা হয়ে যায় কৃষ্ণের একবার কারোর প্রতি, বলছে পঙ্গুম লঙ্ঘায়তে গ্রীম, যে ব্যক্তি পঙ্গু সে ব্যক্তি পাহাড়ের উপরে উঠে যেতে পারে, এভারেস্ট জয় করতে পারে, কৃষ্ণের কৃপা যদি হয়। একবার একটা প্রসঙ্গ বলি, কৃষ্ণের কৃপা প্রসঙ্গ কেমন। একবার এক চোরের সঙ্গে এক সাধুর পরিচয় হলো। সাধু আর চোর দুইজন কথোপকথন করছেন, বাক্য আলাপন করছেন। সাধু ব্যক্তিটি চোরকে বলছেন, ভাই চোর, আর কত বছর চর্যবৃত্তি করে কাটবে, এখন অন্তত সাধন ভজনের পথে এসো। এই কথা শুনে চোর বেটা বলছে, আমি যদি এখন ভগবানের নাম কীর্তন আর সাধন ভজনের পথে আসি, তাহলে ভগবান কি আমাকে বাড়িতে বহন করে নিয়ে গিয়ে আমার খাদ্য খাবার দিয়ে আসবে?
এই কথা শুনে সাধু বুঝে গেলেন, এ তো শুধু চোরই ভেবেছিলাম একে, কিন্তু চোরের সঙ্গে সঙ্গে বড় ধূর্তও বটে। বলো রাধে রাধে। একে তো চোর, আর সঙ্গে সঙ্গে আবার বড় ধূর্ত। কারণ কি? চুরি করে খাই তাও সেটা ঠিক আছে, লোকের বাড়ি থেকে মুরগি চুরি করে, ধান চুরি করে, চাল চুরি করে, লোকের বাড়ি থেকে টাকা চুরি করে, সেটাও ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আবার ধূর্ত। ধূর্তপনা কিন্তু আরো বেশি সিরিয়াস, চৌর্যবৃত্তির চেয়ে আরো বেশি খারাপ এই ধূর্তপনা। বলছে একজন চোরের স্বভাব চুরি করা। বলছে চোরকে তার পর্যাপ্ত আহার বিহার দিয়ে দিলে চোরের চৌর্যবৃত্তি থেমে যায়। চোর মনে করে না আজ চুরি করব না, তার কারণ চুরি করে যা পেতাম একজন ব্যক্তি কৃপা করে আমাকে সেইগুলো দিয়ে দিয়েছে। আর চুরি করতে গেলে রিস্কও আছে, যদি ধরা পড়ি তাহলে তো পিটানি খেতে হবে। তার চেয়ে বরঞ্চ একজন দয়াল ব্যক্তি দয়া করে আমাকে 1 বছরের খোরাক দিয়ে দিয়েছে, তাহলে আর চুরি করতে যাব না। কি বলো? হ্যাঁ, চোর ব্যক্তি ভালো হয়ে যায় যদি তার প্রয়োজনীয় বস্তু তাকে দিয়ে দেওয়া হয়। কিন্তু কোন মানুষ যদি ধূর্ত হয়, ধূর্ত বোঝো তো, অতিরিক্ত বোঝে, ঠক প্রতারক হয়। বলছে ধূর্ত ব্যক্তিকে একজন সাধুর মৃত বাবাও এসে তাকে ঠিক করতে পারে না। ধূর্ত ব্যক্তি এরকম। ধূর্ত ব্যক্তিকে সহজে মানুষ করা যায় না, ধূর্ত বা কপট ব্যক্তি। তার কারণ কপটতা তার জন্ম জন্মান্তরে একসঙ্গে চলে। মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের সঙ্গে কিছুই যায় না, ধন সম্পদ যায় না, টাকা পয়সা যায় না, বাড়ি গাড়ি যায় না, কিন্তু মানুষ মৃত্যুবরণ করলে তার ধূর্ততা, তার এই যে ঠক মানসিকতা, তার দুষ্টুমি মানসিকতা, এগুলো কিন্তু তার সঙ্গে চলে যায়। প্রেম সে বলো। মানুষ মৃত্যুবরণ করলেই জগতের কোনো বস্তু যায় না, কিন্তু তার প্রতারণা মানসিকতা যদি থেকে থাকে, ওই প্রতারণা মানসিকতা সে নিয়েই মৃত্যুবরণ করে, এবং পরবর্তী জন্মে যেখানেই জন্মগ্রহণ করে সেখানে ওই একই মানসিকতার ব্যক্তিতে সে পরিণত হয়। আবার মনে করো কেউ এ জন্মে সাধু মনোভাব নিয়ে মৃত্যুবরণ করলো। বলছে এই যে যতটুকু ভগবানের নাম, পূজা পার্বণ যা কিছু করলো, কেউ ব্যক্তি মৃত্যুবরণ করছে, এগুলো সঙ্গে করে নিয়েই সে মৃত্যুবরণ করে। সাধু হয়ে মৃত্যুবরণ করলে সে পরের জন্মেও সাধু সঙ্গ করবার জন্য এরকম কাউকে না কাউকে খুঁজে নেয়। যে যে যেমন স্বভাবের সে তেমন স্বভাবের মানুষকে কিন্তু খুঁজে নেয়। দেখবে একদল গরুকে, একদল ছাগলকে, একদল ভেড়াকে একসঙ্গে ছেড়ে দেবে, ছাগল তার স্বজাতীয় বন্ধুদেরকে খুঁজে নেবেন, ভেড়াগুলো তার স্বজাতীয় বন্ধুদেরকে খুঁজে নেবেন, আবার গরুগুলো ঠিক তার স্বজাতীয় বন্ধুদেরকে খুঁজে নেবেন। তেমনই ভাবে এই জগৎ সংসারে যে মানুষ যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, প্রত্যেকেই তার স্বভাব অনুসারে সেই সেই ব্যক্তিকে খুঁজে নেয়। এটাই হচ্ছে আমাদের এই জগতের সবচেয়ে বড় বিজ্ঞান। প্রেম সে বলো। একজনের মনোভাব সাধু ভাবাপন্ন, সে কিন্তু খুঁজে খুঁজে ওই সাধুর কাছেই চলে যাবে আর তার সঙ্গেই বন্ধুত্ব স্থাপন করবে। একজন ব্যক্তি তোমার বাড়ির পাশে মদ খায়, সে একদম ঠিক যেখানে মাতাল আছে সেই মাতালের সঙ্গে কিন্তু সে সম্পর্ক করে নেবে। একজন ব্যক্তি মনে করো হেরোইন খায়, গাঁজা খায়, সে ঠিক গাঁজাখোর কোনো বন্ধুকে জুটিয়ে নেবে। জগৎ সংসারটা হচ্ছে এরকম। এই যে আমরা নেতাজি পল্লীতে এই ভক্তি কুটিরে প্রোগ্রাম করছি, ভগবানের কথা বলছি, এখানে যে কয়জন সাধু মানসিকতার মানুষ আছে অনেক দূর দূর থেকে দেখো ছুটে চলে এসছে। তো আমরা প্রসঙ্গটি বলছিলাম এমন যে এই জগৎ সংসারে প্রত্যেকটি মানুষ তার স্বজাতীয় ব্যক্তিকে খুঁজে নেয়, কিন্তু প্রত্যেকটি মানুষ পরিবর্তন হয়ে যায়। চোর পরিবর্তন হয়ে যায়, দেখো ডাকাত পরিবর্তন হয়ে যায়। আমরা তার
একেবারে স্পষ্ট উদাহরণ পাই রত্নাকর দস্যু কত বড় ডাকু ছিল, কত মানুষের প্রাণ নিধন করেছিলেন, কিন্তু নারদ মুনির কৃপায়, স্বয়ং ব্রহ্মাজির কৃপায় রত্নাকর দস্যুর মতো দস্যু পরিবর্তন হয়ে গেল। কিন্তু এই জগতে পরিবর্তন হয় না কে? বলি জগাই মাধাই কত বড় পাপী ছিল, মাতাল ছিল। একজন বড় মাতালও পরিবর্তন হয়ে যায়, মাতালের জীবন পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, কিন্তু পরিবর্তন হয় না এই জগতে একমাত্র ধূর্ত লোক। ধূর্ত লোকদেরকে সহজে পরিবর্তন করা যায় না। একজন বড় খুনি, প্রচুর মানুষকে মেরেছে, তাকে কৃষ্ণ কথা বলে, তাকে ভক্তির কথা বলে, তাকে ভগবানের ভক্ত বানানো যায়। কিন্তু যদি কোনো মানুষ একবার ধূর্ত হয়ে যায়, একবার যদি চালাক হয়ে যায়, একবার যদি তার চেতনা নষ্ট হয়ে যায়, এই নষ্ট চেতনা যুক্ত ব্যক্তিকে কখনো কোনো দিনের জন্য চেঞ্জ করা যায় না। প্রেম সে বলো। আরেকটা আসন দাও, নিচে থেকে নিয়ে আস, বাবাজি এসে। আমরা এই যে জগৎ সংসারের মধ্যে আছি, এই জগৎ সংসারে এটি সবচেয়ে বড় বিস্ময়কর বস্তু। দেখুন, এই জগৎ সংসারে আমরা দেখতে পাই জগাই মাধাইয়ের মতো পাপী পর্যন্ত উদ্ধার হয়ে গেল গৌর কৃপায়। আমরা গাইলাম না তখন, জগাই মাধাই উদ্ধারকারী গৌরাঙ্গ হে, বলো গৌরাঙ্গ 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 হে, জগাই মাধাই উদ্ধারকারী গৌরাঙ্গ হে, চাপাল গোপাল উদ্ধারকারী গৌরাঙ্গ হে, চাপাল গোপাল উদ্ধারকারী গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে। জগাই মাধাই উদ্ধার হয়ে গেল। জগাই মাধাই কত বড় পাপী ছিলেন, উদ্ধার হয়ে গেল। জগাই মাধাই উদ্ধার হওয়ার কারণ ছিল, জগাই মাধাই পাপী ছিলেন কিন্তু কপট ছিলেন না, ধূর্ত ছিলেন না। রত্নাকর দস্যু উদ্ধার হয়ে গেল, পাপী ছিলেন, খুনি ছিলেন, কিন্তু ধূর্ত ছিল না। চাপাল গোপাল পাপী ছিলেন, ঈর্ষাপরায়ণ ছিলেন। মহাপ্রভুর নাম কীর্তনের উপরে তার ঈর্ষা ছিল, হিংসা ছিল। বৈষ্ণবরা এত উন্নতি করছে, আমরা করতে পারলাম না। শ্রীবাস ঠাকুরের ঘরে দরজা বন্ধ করে এরা কীর্তন করে, আমরা শুনতে পাই না। এই যে ঈর্ষা, কিন্তু ধূর্ত ছিল না, উদ্ধার হয়ে গেল। চাপাল গোপাল পর্যন্ত উদ্ধার হয়ে গেল। বাবাজিদের দিন আসন দিন। এই জগৎ সংসারে সবাই উদ্ধার হয়ে যাচ্ছে, কিন্তু উদ্ধার হয় না কে? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে রসিক শেখর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, জগৎ সংসারে সবাই উদ্ধার হয়ে গেলেও উদ্ধার হচ্ছে না কিছু সংখ্যক মানুষ। কারা তারা? তারা হচ্ছেন মহাধাক্ষ, হচ্ছে মহা কপট ব্যক্তি, যারা কপট সাধু, কপট ব্যক্তি, তারা এই জগতে উদ্ধার হতে পারে না। এই বাবা বাবা ওখানে দিন, ওখানে ওখানে সব সন্ত চরণে প্রণাম। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, তাই হয় ভক্ত প্রসঙ্গ। ভাগবত সার্থক, ভাগবতের মধ্যে রসিক ভক্ত এসে উপস্থিত হয়েছে। বলো রাধে রাধে। ভাগবত কথা তো তখনই সার্থক হয়ে যায়
বলে ভাগবতের মধ্যে যদি রসিক ভক্ত এসে উপস্থিত হয়ে যায়। গাছে অনেক ফল আছে, কিন্তু ফলের জীবন তখনই সার্থক হয়ে যায় সেই অমৃতময় ফলে যদি সুখ পাখি এসে পরখ করে চলে যায়, ফলের জীবন সার্থক হয়ে যায়। একটা গাছের মধ্যে অনেকগুলো ফল থাকলে তার মধ্যে যে ফলটা সবচেয়ে মিষ্টি, পাখি এসে সেই ফলটাকেই শুধু পরখ করে, সেটাতেই শুধুমাত্র ঠোকর দিয়ে চলে যায়, গাছের জীবন ধন্য হয়ে যায়। পাখিরা যখন সেখানে এসে বাসা বাঁধে, যখন তাদের নিত্য আনাগোনা হয়, কোনো গাছে পাখিরা নিত্য আনাগোনা করছে, তাহলে মনে করবে এই গাছের স্পেশাল কিছু কোয়ালিটি আছে, প্রেম সে বলো। এই গাছের ফল অত্যন্ত মিষ্টি, তাই পাখিরা এসেছে। বলে ভাগবত সার্থক হয়ে গেছে, বলি প্রেমময়ী রসিক ভাবময়ী ভক্তগণ এসে গেছে। আজকে আমাদের ভক্তগণ এসে গেছেন, ভাবুক ভক্তগণ। ভাগবত সার্থক হলো। রাধে রাধে। তো আজকে আমাদের যে প্রসঙ্গ সেটি হচ্ছে, দেখুন ওই যে সাধুর সঙ্গে চোরের মিলন হয়ে গেল। চোর তো শুধু চোর নয়, কিন্তু চোরের সঙ্গে সঙ্গে চোর আবার ধূর্তও বটে। বলছিলাম না প্রসঙ্গ, চোর আবার চোরের সঙ্গে সঙ্গে চোর ধূর্তও বটে। সেই ধূর্ত চোর আজকে সাধুকে প্রশ্ন করছে, বলে আমি যদি সাধু হয়ে যাই তাহলে তোমার ভগবান আমাকে বহন করে নিয়ে কি আমাকে খাওয়াবে? সাধু সেই ধূর্ত ব্যক্তির কথা শুনে সাধু বলছে, আমি তো ভেবেছিলাম এ শুধুমাত্র চোর, কিন্তু চোর নয়, সঙ্গে সঙ্গে অনেক বড় ধূর্ত একজন ব্যক্তি। তো বলি এই ধূর্ত ব্যক্তিকে কি করে শিক্ষা দেওয়া যায়? সাধু মনে মনে ভাবলেন, দেখো এই জগতে একমাত্র একজন ব্যক্তি আছে, এই জগৎ সংসারে যত মানুষ আছে, যত কোয়ালিটির মানুষ আছে, ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্য শূদ্র কর্মী জ্ঞানী ধ্যানী যোগী, আর যত মানুষ আছে, বলি তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা কখনো কাউকে ভয় পায় না। সেই শ্রেণীর মানুষ কারা বাবা? সাধু। এই জগৎ সংসারে সাধুরা কিন্তু কখনো কাউকে কোনোদিনের জন্য ভয় পায় না, কারণ সাধু জানেন জন্মেছি যখন একদিন না একদিন আমাকে মৃত্যুবরণ করতেই হবে। আর সাধুর মৃত্যুতে ভয় নেই কেন না? সাধুর মৃত্যুতে ভয় নেই এই কারণে, কারণ সাধু জানেন যে আমার কখনো কোনোদিনের জন্য এই জগৎ সংসারে মৃত্যু হবে না। সাধু জানেন যে সাধুর মৃত্যু হয় না, মৃত্যু হয় শুধু দেহের, কিন্তু যে সাধুত্ব স্বভাব, এই সাধুত্ব স্বভাবের তো কখনো মৃত্যু হয় না। বললাম না একটু আগে, তুমি যখন মরে যাবে জগৎ সংসার থেকে একটা ইট, একটা কাঠ, একটা বিল্ডিং, এই যে একটা ল্যাপটপ, শখের ল্যাপটপ না, কিছুই নিয়ে যেতে পারবে না। কি নিয়ে যাবে? বলে তুমি যখন মরে যাবে তোমার স্বভাবটা নিয়ে যেতে পারবে, তোমার এই সাধুত্ব চলে যাবে তোমার সঙ্গে, তোমার চৌর্যবৃত্তি চলে যাবে তোমার সঙ্গে, তোমার কুটিলতা চলে যাবে তোমার সঙ্গে। 80 বছরের থুত্তুড়ে বৃদ্ধ লাঠি ভর দিয়ে চলে, বাবা আসুন একটু কৃষ্ণ ভজন করি। বলি কৃষ্ণ কৃষ্ণ মানি না, বলে একটু শুনবেন কৃষ্ণ আছে কি নেই, ভাগবত পাঠে আসুন শুনুন। বলে তোমার শোনা শোনো। বলি আপনি যাবেন না কেন? বলি তোমার ওখানে যদি যাই আমার সিরিয়ালটা মিস হয়ে যাবে, আর আমার বৌমার হাতের গরম চা খাওয়াটা মিস হয়ে যাবে।
আসক্তি, এই আসক্তি নিয়ে মৃত্যুবরণ করলো। কিন্তু ওই সিরিয়াল দেখার নেশা মৃত্যুর সময় সঙ্গে সঙ্গেই চলে যাবে। পরের জন্মেও খুঁজবে কোথায় গেলে সিরিয়াল দেখা যায়। প্রেম সে বলো, পরের জন্মে খুঁজবে কোথায় গেলে গরম চা খাওয়া যায়। সেই জন্য স্বভাবটা চলে যায়। জগৎ সংসারটা এইরকম যে এই জগৎ সংসারে মানুষ মৃত্যু হয় না, এই জগৎ সংসারে কারুরই মৃত্যু হয় না। সবাই তার স্বভাবটা নিয়ে চলে যায়, নিজ নিজ স্থানে চলে যায়। তার যেখানে স্থান, পিতৃণ জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজা জান্তি মজ্জাজিনোপি মাম। বলছে কৃষ্ণ ভক্ত কৃষ্ণের ধামে চলে আসেন। কেউ কেউ পিতৃভক্তগণ মৃত্যুর পরে পিতৃলোকে চলে যায়। ভূতানি জান্তি ভূতেজা, ভূত প্রেতের উপাসকগণ মৃত্যুর পরে ভূতলোকে চলে যায়। যার যেমন স্বভাব, সে স্বভাব অনুসারে সেই সেই স্থানে গিয়ে উপনীত হয়ে যায়। সেই জন্য এই জগৎ সংসারে সবাইকে পরিবর্তন করা গেলেও এই যে ব্যক্তি ধূর্ত, একবার ধূর্ততা মনের মধ্যে নিয়ে এসেছে, চালাকি নিয়ে এসেছে, বিশ্বাস নেই, সরলতা নেই, এই মানুষকে কিন্তু কখনো কোনো দিনের জন্য পরিবর্তন করা যায় না। প্রেম সে বলো। সাধুর হৃদয়ে খুব করুণা হলো ওই চোরকে দেখে, ধূর্ত চোর। সাধু ভগবানের কাছে প্রার্থনা করে বললেন, হে ভগবান, আমি যদি একদিনের জন্য ভজন করে থাকি, আমি জানি এর হৃদয় কখনো কোনোদিনের জন্য পরিবর্তন করার নয়, কিন্তু তুমি বুঝিয়ে দাও এই জগৎ সংসারে তুমি সকলের ভার বহন করো। কারণ তুমি ভগবদ গীতার মধ্যেই সাক্ষ্য দিয়েছো, প্রমাণ দিয়েছো, তুমি নিজেই বলেছো জগৎক্ষেমম বহম মহাম, আমি সকলের ভারকে বহন করে নিয়ে চলে যাই। তাহলে কৃপা করে তুমি একে বুঝিয়ে দাও। চোর বলছে, তোমার ভগবান যদি এতটাই দয়াল হয়, আমার খাবার যদি তিনি নিজে বহন করে নিয়ে এসে আমাকে খাওয়ায়, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সাধু হয়ে যাব। বলি তাই? তা তুমি পরীক্ষা করো। বলে আজকেই পরীক্ষা হবে। বলে আজকেই পরীক্ষা। বলে আজ আমি কাজ করব না, শুধু তোমার ওই তুমি যা নাম বলবে সেই নাম করো, দেখি তোমার ভগবান কেমন করে আমাকে খাওয়ায়। এই কথা শুনে সাধু বললেন, এসো, যাও ওই গঙ্গা থেকে স্নান করে এসো। চোরকে, ধূর্ত চোরকে গঙ্গা থেকে স্নান করালেন। স্নান করিয়ে ধূর্ত চোরকে সামনে বসালেন। বসে বলছে, বসো এখানে, আমি একটা মন্ত্র দেব তোমার কর্ণের মধ্যে, এটা হচ্ছে তোমার দীক্ষা মন্ত্র। বলি ভগবানকে ডাকবার একটাই মন্ত্র আছে, সেটা শ্রী গুরুদেব দিতে পারেন, সেটাকে বলে বীজ মন্ত্র। সেটা গুরুদেব কৃপা করে শিষ্যকে প্রদান করেন, বীজ। বলি বীজ মন্ত্র যখন তোমার শরীরের মধ্যে দেব, তুমি বীজটাকে গ্রহণ করে যখন সেই বীজের আরাধনা করবে, বীজ থেকে অঙ্কুর হবে, বৃক্ষ হবে, সেই বৃক্ষে একদিন ফল ফলবে, সেই ফল একদিন পেকে যাবে, রসালো হবে, আর হাজার লোক সেই ফল খেতে পারবে। প্রেম সে বলো। বলে একজন সাধু যখন পরিপক্ক হয়, সাধু যখন প্রথমে বীজ পায়, তার মানে দীক্ষা মন্ত্র পেল, বীজটা প্রথমে পেল। বীজ যখন পায় একজন সাধু, তখন সে ছোট থাকে, কনিষ্ঠ অধিকারী ভক্ত। এই কনিষ্ঠ অধিকারী ভক্ত সাধনা করতে করতে মধ্যম অধিকারী ভক্তে পরিণত হয়ে যায়। মধ্যম অধিকারী ভক্তে তার মানে সবে বৃক্ষ হয়েছে, একটা বিশাল বৃক্ষ। বলে বৃক্ষ হলে কি হয়? সাধু যখন মধ্যম অধিকারী ভক্তে পরিণত হয়, কনিষ্ঠ অধিকারী থেকে মধ্যম অধিকারী ভক্তে চলে যায়, তখন একটা বৃক্ষের ন্যায় রূপান্তরিত হয়ে যায়। যখন সে বৃক্ষের ন্যায় হয়, তখন তার কাছে সবাই এসে দাঁড়ায়,
গাছের নিচে দাঁড়ায় না মানুষ, চৈত্র তপ্ত রৌদ্রে কোথায় গিয়ে দাঁড়াবে মানুষ? গাছের ছায়া। বলে সাধু যখন মধ্যম অধিকারী হয় তখন সে অন্যকে আশ্রয় দিতে পারে, তার মানে তার ডালপালা বেড়ে যায়, ছায়া দিতে পারে। এই সাধু যখন পরিপক্ক হয়ে যায়, বলে সাধু এখন পরিপক্ক হয়ে গেছে ভজন করতে করতে, এখন সাধু হয়ে গেছে উত্তম অধিকারী ভক্ত। কি ভক্ত বাবা? উত্তম অধিকারী ভক্ত। সাধু ভজন করে এখন উত্তম অধিকারী ভক্তে রূপান্তরিত হয়েছে। এখন সাধু কি করেন? এখন তিনি ছায়াও দেন, আবার সঙ্গে সঙ্গে ফলও প্রদান করেন, আবার সঙ্গে সঙ্গে ফুলও প্রদান করেন। বলি সাধু এইরকম পরিপক্ক ভক্ত হয়ে গেছে ভজন করতে করতে, যে তার সেই ছোট্ট বীজ বিশাল মহিরহু বৃক্ষে রূপান্তরিত হয়েছে, আর সেই বৃক্ষে অনেক ফুল ফুটেছে, আর সেই ফুলের গন্ধ চারিদিকে মৌ মৌ করে চলে যাচ্ছে। আর লোকজন বলছে কোথার থেকে এত সুন্দর মিষ্টি ফুলের গন্ধ ভেসে আসছে, চলো যাই যাই যাই। সবাই গিয়ে বৃক্ষের কাছে চলে আসছে। সেই বৃক্ষ থেকে আবার ফল হয়েছে, আর সেই ফল পেকে গেছে। আম যদি পেকে যায় তাহলে চারিদিকে গন্ধ মৌ মৌ করতে থাকে না, মৌমাছিদেরকে আর খবর দেওয়া লাগে না, ওরা এমনিতেই ওদের কাছে চিঠি লিখে পাঠানো লাগে না, দেখো অমুক জায়গায় একটা আম গাছ আছে, আর সেই আম গাছের আম একেবারে পেকে রস টুকটুক করে পড়ছে, চিঠি লিখে জানাতে হয় না, এমনিতেই চলে আসে। তেমনি ভাবে একজন সাধু ভজনে যখন পরিপক্ক হয়ে যায় তখন সে উত্তম অধিকারী ভক্তে রূপান্তরিত হয়ে যায়। তখন তার কাছে মানুষ এসে আশ্রয় যেমন পায়, তেমনি অমৃত রসালো আস্বাদনও তেমন পায়। আর যিনি এই অমৃত রসালো জগজ্জীবকে আস্বাদন করান, তিনি হচ্ছেন আচার্যদেব, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব, তিনি হচ্ছেন সকলের পতিত পাবন ভগবান। বলো নিতাই গৌর হরি। তাহলে সাধুর তিনটি অবস্থা। সাধুর প্রাথমিক অবস্থা বীজ বপন, মাধ্যমিক অবস্থা বৃক্ষে রূপান্তর, আর উত্তম অবস্থান হচ্ছে সেই বৃক্ষের রসালো ফল, উপদেয় ফল অন্যকে প্রদান। দেখবেন ভজন করে যখন ভজন পূর্ণ হয়ে যায় তখন কিন্তু ওই সাধু আর রাখতে পারেন না। তিনি ভাবেন অনেক ফল ফলেছে গাছে, যদি ফল অন্যকে না খাওয়াতে পারি তাহলে আমার জীবন সার্থক কোথায়? গাভী মাতার অনেক দুধ হয়েছে, দুধের ভার গাভী মাতা রাখতে পারে না, বলে আমার বৎস যদি আমার দুগ্ধ পান না করে তাহলে আমার এই বাটের সার্থকতা নেই, আমার জীবনের সার্থকতা নেই। যন্ত্রণায় ছটফট করে গাভী মাতা, কারণ দুগ্ধ যদি অতিরিক্ত হয়ে যায়, অতিরিক্ত দুগ্ধ হলে আবার দুগ্ধ ক্ষরণ হয়ে যায়। তেমনি ভাবে সাধু যখন ভজনে পরিপক্ক হয়ে যায়, জ্ঞানে পরিপক্ক হয়ে যায়, সাধনায় পরিপক্ক হয়ে যায়, সে আর ঘরের মধ্যে বসে থাকতে পারে না। সে তখন ছুটতে থাকে, কোথায় গেলে দিতে পারবো, আর কে নিতে পারবে, নেওয়ার কে আছে, আর এই অমৃতময় বস্তু গ্রহণ করে আবার অন্যকে বিতরণ করার কে আছে। তিনি শুধু অনুসন্ধান করেন এদিকে ওদিকে। তখন তাদেরকে বলে প্রচারক। প্রচার কারা করেন? বলে উত্তম অধিকারী ভক্ত। মহাপ্রভু বলেছেন, আপনি না আচরি ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। যিনি আচরণ করেন তিনি অন্যকে শেখান, যিনি জ্ঞান আছেন তিনি অন্যকে জ্ঞান বিতরণ করেন। বলি এই ধরনের ভক্ত এই জগতে দুর্লভ, যিনি অন্যকে শেখান, আচরণ দ্বারা শেখান, খুবই দুর্লভ। কিন্তু তার মধ্যে এই ধরনের ভক্ত যদি পেয়ে যায় তাহলে তার চরণে একেবারে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ। যদি পেয়ে যায় সৌভাগ্যক্রমে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ।
কারণ ভক্তের চরণে যখন আত্মসমর্পণ করা হয় তখন ভক্ত কৃপা করে ভগবানকে পাইয়ে দেন। ভগবানকে পাওয়া অত্যন্ত দুর্লভ, কারণ নিজের প্রচেষ্টায় আবার ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় ভক্তের কৃপায়। যেমন ভাবে এই চোরটা পেয়েছে ভগবত কৃপা। চোরটাকে ওই সাধু বলছেন, এসো এখানে বসো, আমি তোমার কানে মন্ত্র দেবো, এটা জপ করবো। আজকে সারাদিনে বুঝতে পারবে ভগবান তোমাকে খাওয়ায় কি না খাওয়ায়। বলে আমি তোমার গুরু, আর গুরু বাক্য শিরোধার্য। গুরু বাক্য কোথায়? মাথায়। বলে মাথার নিচেও নামাবে না, মাথার নিচে নামালেই সমস্যা, মাথার উপরেই রাখবে গুরু বাক্য। গুরুদেব বাক্য দিয়েছেন, আজ্ঞা করেছেন, মোহে করালো উপদেশ। গুরুদেব আমাকে উপদেশ করেছেন। গুরুদেব একেবারে মস্তকে। মস্তক কেন দেখানো হয় না? মস্তক হচ্ছে একজন ব্যক্তির সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মস্তক। মস্তক দিয়েই তো সবকিছু নির্ণয় করা হয়। মাথাটা তো নিচে নোয়ানো হয়, তার মানে শরণাগতির মেন জায়গা মস্তক। আমাদের বুদ্ধি, বৃত্তি, ইন্টেলিজেন্সি সব আমাদের মস্তিষ্ক ধারণ করে। সেই জন্য মস্তককে শ্রেষ্ঠ ধরা হয়েছে পুরো বডির মধ্যে। বলে সেই জন্য গুরুদেবের বাক্যটাকে মাথায় রাখবে, অন্য কোথাও নয়। গুরুদেব বলছেন, শোনো আমি তোমার গুরুদেব। সাধু বলছেন, আমি তোমার গুরুদেব, আমি তোমাকে এই মন্ত্র দিচ্ছি, তুমি আজ তোমার একটাই কাজ, সারাদিন শুধু মন্ত্র জপ করো, দেখো ভগবান তোমাকে এসে খাওয়ায় কি না খাওয়ায়। সাধুর কথা শুনে সেই ধূর্ত চোর বলছে, দাঁড়াও, গুরুদেব হয়েছে তো কি হয়েছে, আমি তোমাকে দেখাচ্ছি কেমন করে ভগবান খাওয়ায়, সেটাও আমি দেখতেছি। বলি মন্ত্র আমি জপ করবো আর দেখবো তোমার ভগবান কেমন আসে। ধূর্ত তো, বিশ্বাস নেই। বিশ্বাস থাকলে তো ভগবানকে পাওয়া যায়, বিশ্বাস না থাকলে ভগবানকে পাবে কি? তারপর বিশ্বাস নেই সেই ব্যক্তিও ভগবানকে লাভ করতে পারে যদি গুরু কৃপা হয়। তারপর প্রেম সে বলো। এই জগতে অসাধ্য সাধন হয় একমাত্র সাধু কৃপায়। যে ব্যক্তির কখনো কোনোদিনের জন্য উদ্ধার হওয়া কোনো কয়েক জন্মে উদ্ধার হতে পারবে না, এক সাধু কৃপায় সে উদ্ধার হয়ে। আমরা ভাগবত মহাপুরাণে দেখি না, গোকর্ণ উপাখ্যানে আত্মদেব ব্রাহ্মণ বলছে, তোমার 7 জন্মে পুত্র হবে না, তোমার ভাগ্যের উপরে লেখা আছে। বলে 7 জন্মে পুত্র হবে না তো আমি সাধুর চরণ কেন ধরেছি? সাধু তো অসাধ্য সাধন করতে পারে, আপনি দিন আমাকে পুত্র সন্তান। যাও, এত যখন চাইছো, নাও এই ফলটা নিয়ে যাও, এটা তোমার স্ত্রীকে খাওয়াবে, তোমার পুত্র সন্তান হয়ে যাবে। ও 7 জন্মে পুত্র সন্তান হওয়ার কোনো কারণই নেই। তার মানে এত তার জন্মকুণ্ডলীটা এইভাবে তৈরি করা হয়েছে, সবটা 7 জন্মে কোনো পুত্র সন্তানই হবে না। বলছে আমার চাই, সাধু কৃপা করে দিয়েছে, আর নিয়েই বিড়ম্বনায় পড়েছে। প্রেম সে বলো। সেই জন্য অনেক মানুষের হয়তো উদ্ধার হওয়ার কোনো জায়গায় নেই, কোনো অ্যাকাউন্ট খোলাই নেই, সে উদ্ধার হতে পারবে এই জন্য। কিন্তু কখনো কখনো সাধুর কৃপা হলে সেই ব্যক্তিরও কৃপা হয়ে যায়, সেই ব্যক্তিও উদ্ধার হতে পারে। তেমনি ভাবে এই ব্যক্তি, এই চোর, ধূর্ত চোর, তখন সেই গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করলো। জপ করতে করতে ভাবছে, এখন সকাল, দেখবো রাতের মধ্যে আমাকে কেউ খাওয়ায় কি না খাওয়ায়। আজকে সারাদিন যদি উপবাসী যায় তাহলে গুরুদেব বলে মানবো না, ওনাকে আমি উত্তম মাধ্যম দেব। বলি কোথায় যাওয়া যায়? সে ভাবছে আমি জঙ্গলের মধ্যে যাব, দেখি জঙ্গলে ভগবান আসে কিনা। একদম গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। হাঁটতে হাঁটতে এত গভীর জঙ্গলে গেছেন যে যেখানে কোনো মানুষের পৌঁছানো অসম্ভব। এত চোর মানুষ সব জায়গায় যেতে পারে, ডাকাত সব জায়গায় যেতে পারে চুরি ডাকাতি করতে। গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে ভাবছেন এই জঙ্গলের মধ্যে সবচেয়ে বড় গাছ যেটি, এই গাছের মাথায় উঠে বসে থাকবে, দেখি ভগবান আমাকে কি করে দেখতে পায়। একেবারে সেই গাছের মাথায় উঠে গেছে, গাছের একদম সর্বোচ্চ চূড়া, সেই চূড়ার উপরে বসে গেছে। বসে বসে হরিনাম জপ করছে, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করছে।
আর ওদিকে সন্ধ্যা ঘনিয়ে এসছে। দেখেছো তো, যা ভেবেছিলাম তাই, গুরুদেব একটা ঠক প্রতারক মৃত্যু, সারাদিন না খেয়ে আছি, পেটের নাড়ি চোচো করছে, কই ভগবান, ভগবান ভগবান নেই। সাধু মানে একটা প্রতারক, ভণ্ড। সাধুর সবচেয়ে বড় উপাধি এখন 2025 সালে কলিযুগের মানুষের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় উপাধি হচ্ছে ভণ্ড। সাধু রাস্তা দিয়ে হাঁটলেই লোক বলে ভণ্ড যাচ্ছে, ভণ্ড সাধু। আমি গেলে আমাকে বলে, আমার বাবারা গেলেও হয়তো বলে, কিন্তু ওনারা উত্তম ভক্ত তো কানে শুনতে পায় না। আমি কনিষ্ঠ ভক্ত বলে কানে শুনতে পাই। প্রেম ছে বলো। সাধুদের সবচেয়ে বড় উপাধি হচ্ছে ভণ্ড। ভণ্ডকে আমি দেখে নেব, সন্ধ্যা হয়ে গেল, কেউ তো আসছে না, ঠিক আছে আর কিছু সময় থাকি, আর একটু রাত হোক, তারপরে নামবো গাছ থেকে। ওদিকে সন্ধ্যার সঙ্গে সঙ্গেই একদল চোর এক রাজবাড়িতে প্রবেশ করেছে। আর রাজবাড়ি থেকে সন্ধ্যায় যখন সবাই প্রার্থনায় রত, সন্ধ্যায় মানুষ কি করে? প্রার্থনা। সন্ধ্যায় মানুষ যখন প্রার্থনার মধ্যে প্রবেশ করেছেন, সেই প্রার্থনার মুহূর্তে একদল ডাকাত গিয়ে রাজবাড়িতে প্রবেশ করে ওখান থেকে সব সোনা দানা মণিমুক্তা ছিনতাই করে নিয়ে চলে এসছে। যে যেমন পারে নিয়ে চলে এসছে। আর তারা পালাবে কোথায়? ডাকাতরা ডাকাতি করে পালানোর জন্য একটাই তো জায়গা, জঙ্গলের মধ্যে। একদম জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে কোথায় যাবেন, কোথায় যাবেন, ঘোড়া টোড়া নিয়ে একদম পুরো একদম ওই গাছের নিচে গিয়ে, যে গাছের মটকার উপরে বসে আছেন সেই চোর বেটা সেখানেই গিয়ে বসেছে। বসে বলছে, যা বের কর, যে যা চুরি করে নিয়ে এসেছিস সব বের কর। সবাই মিলে বের করলো। বের করার পরে ওখানে ছিল সেই উপরে বসে বসে দেখছেন কিন্তু মহাশয়, যার কাছে যত সোনা দানা যে যা চুরি করেছে সব বের করেছে। একজন তার ওই যে ব্যাগ, সেই ব্যাগের মধ্যে থেকে সুন্দর রাজভোগ বের করেছে। বলি, বেটা তুই আর চুরি করার জিনিস পাসনি? বলি, তোদের সোনা দানার পরে লোক, কিন্তু আমার তো খাওয়ার পরে লোক। প্রেম ছে বলো। একসঙ্গে অনেকগুলো মানুষ চললে এক একজনের এক এক রকম থাকে না? বলে, তোদের লোক তো সোনা দানার পরে, আর আমার লোক তো খাওয়ার পরে। আমি সেই জন্য এইগুলো নিয়ে এসেছি। বলে, নে, অনেক নিয়ে এসেছি, দেখ রাজভোগ একদম প্লেট নিয়ে চলে এসেছি। আজকে হয়তো দুপুরে তাজা তাজা বানিয়েছিল, সবাই খেয়ে শেষ করতে পারিনি, আমি সব নিয়ে চলে এসেছি। নে খা। খাবেন? সুন্দর করে সাজিয়ে রেখেছেন। থালাগুলো তো সাধারণ নয়, সোনার থালার মধ্যে কত সুন্দর সুন্দর ব্যঞ্জন। খাওয়া শুরু করবেন এই মুহূর্তে ঘোড়ার টকবক টকবক শব্দ। কারণ রাজার মন্ত্রী তার সোলজারদেরকে নিয়ে চলে এসছেন ওই জঙ্গলের মধ্যে। এই নেই, খাবারটা রাখ আর সোনা দানা নিয়ে চল, দৌড়া দৌড়া। মনে হয় কেউ আমাদের পিছন পিছন আসছে, আবার দৌড়। মন্ত্রী সোলজারদেরকে নিয়ে এসে, সৈন্যদেরকে নিয়ে এসে দেখলেন এই এখানে থালা দালা, এত সুন্দর থালা, এ তো রাজভবনের রাজমহলের থালা, আর এর উপরে সুন্দর অন্ন ব্যঞ্জন সাজানো রয়েছে। মানে খাওয়ারও সুযোগ পায়নি, পালিয়েছে, এদিকেই পালিয়েছে। যাও যাও, চলো চলো চলো। কিছু সময় ধরে খুঁজে খুঁজে চলে আসো। আর মহাশয় উপরে বসে বসে সব দেখছেন। এবার সৈন্যরা এসে ওখানে খুঁজে পেল না, আবার ওই গাছের নিচে আসলো। গাছের নিচে এসে বলছে, দেখ অনেক সময় ধরে খোঁজাখুঁজি করছি, পেলাম না তো চোরগুলোকে, ডাকাতগুলোকে, তাই এখানে এতগুলো খাবার, রাজভবনেরই তো খাবার, রাজভোগ নেই, আমরা সবাই খেয়ে নিই। সবাই বসেছেন খাওয়ার জন্য। ওর মধ্যে থেকে যিনি মন্ত্রী, তিনি বলছেন যে এটা কে খাবে? প্রথমে একজনকে খেতে হবে। কেউ তো খেতে চায় না যদি বিষ মেশানো থাকে। ওর ভিতরে যিনি সোলজার প্রধান, তিনি বলছেন,
সবচেয়ে কনিষ্ঠ হচ্ছে আমাদের ওই ব্যক্তি, তাহলে তুমি খাবে প্রথমে। বলি না না, আমি সবে মাত্র জয়েন করেছি আপনাদের দলে, আমরা কেন খাবো? আমি খাবো না, আপনি খান। বলি যে সিনিয়র তার খাবার দায়িত্ব। এই নিয়ে তুমুল ঝগড়া। আর ওই চোর ভাবছেন উপর থেকে নামবো, কিছু বলবো না, এ তো সব দেখছে উপরে বসে বসে। তখন কি করবেন বুঝে পাচ্ছেন না। তখন একজন বলছেন, শোনো, আমার মনে হচ্ছে এই আশেপাশে কেউ না কেউ আছে, কারণ এই খাবারটা এখানে যখন রাখা হয়েছে নিশ্চয়ই এখানে কেউ না কেউ এই খাবারটাকে পাহারা দিচ্ছেন, কারণ খাবারটা যে থালার উপরে রাখা আছে থালাটা কিন্তু স্বর্ণের। ও হো হো, তাই তো, স্বর্ণের থালা তো এরা ফেলে রেখে যাবে না, এটা সম্ভব নয়। তাহলে দেখো 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 কোথায়, ভালো করে দেখতে থাকলেন, একেবারে গাছের মাথার উপরে এক বড় ডাকাত বসে আছে। বলে এই ডাকাত নাম, নাহলে এখনই মারবো। ডাকাত নেমে এসেছে, চোখ নেমে এসে বলছে, এই তুই এই ডাকাতের দলের লোক না? না না না, আমি ডাকাতের দলের লোক নই। তা গাছের মাথায় কি করছিস? খা আগে এখানে, এই খাবার খা, এতে বিষ মিশানো আছে কি মিশানো আছে তোকে পরীক্ষা করে দেখতে হবে। বলে খা। বলে না না না, এটা বিষ মিশানো নেই, তোকে খেয়ে পরীক্ষা করে দেখাতে হবে বিষ মিশানো আছে কি নেই, খা আগে। এ তো সব দেখেছে, ও এখন ওই রাজভোগ, পেটের তো লেগে গেছে ক্ষুধা, বলছে দেখেন তাহলে বিষ মিশানো আছে কি নেই আমি খেয়েই দেখাচ্ছি। একেবারে এটা ওটা 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 সবগুলো নিয়ে একেবারে খুব আরামে খেয়ে পেট ভর্তি করে নিতাই গৌরী। এখন মন্ত্রী বলছে, তুই চোর না, তাহলে তুই এখানে কি করছিস? বলে আমার গুরুদেবের বাক্যকে আমি সত্য কিনা প্রমাণ করবার জন্য এখানে বসে আছি। বলি দেখেছিস তো তোর গুরুদেবের বাক্য সত্যি কিনা? বলি ভগবান আসেনি, কিন্তু ভগবান দুধ পাঠিয়ে দিয়েছেন তোকে খাওয়ানোর জন্য, এই যে তুই খেলি এখন পেট ভরে। এই ভগবানের সংসারে কেউ কখনো না খেয়ে থাকে না, কেউ কখনো অনাহারে মরে না, কারণ এই পৃথিবীর প্রত্যেকটা জীবের ভার যিনি বহন করেন, এই পৃথিবীর প্রত্যেকটা জীবের ভার যিনি বহন করে চলেছেন অনাদিকাল ধরে, তিনি হচ্ছেন আমার অনাদি রাধের গোবিন্দ শ্যাম সুন্দর পরমানন্দ মাধব। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি, বলো রাধা রমণ লাল কি। এই জগৎ সংসারটা এইরকম না বাবা, এখানে কেউ কখনো না খেয়ে থাকে না। সবার আহার বিহার সব কিছুর দায়িত্ব যিনি নিয়ে রেখেছেন তিনি হচ্ছেন ভগবান। তুমি মনে করছো আমি মরে গেলে কি করে আমার সংসার চলবে? মরেই তো দেখো চলে কি না চলে। চালানোর মালিক যিনি উপরে বসে আছেন তিনি সবাইকে চালাচ্ছেন, তোমাকেও চালাবেন। আজকে সকালে আমি এখান থেকে বাইক বের করতে গিয়ে দেখি দুটো কুকুর আমাদের একেবারে ভক্তি কুটিরের সামনেই শুয়ে রয়েছে। তো বাইক নিয়ে যাচ্ছে কিন্তু সরছে না। আমাদের ওই কমল মঞ্জুরি বলছে এই সর, তারপরে উঠে গেল। বলি এই কুকুরটাকে আমরা কেউ খেতে দিইনি, 1 মাসের মতো খেতে দেয়নি, 1 বছরের মধ্যেও আমাদের কোনো ভক্তরা এই মন্দির থেকে ওই কুকুর দুটোকে খাওয়ায়নি। আমার মনে হয় না আশেপাশের কোনো মানুষ তাদেরকে খাইয়েছে। বলি এই পৃথিবীর কোনো মানুষ এই দুটো কুকুরকে না খাওয়ালেও যিনি পরম পিতা তিনি কিন্তু এদেরকে খাইয়ে উদার পুত্তি করে এই ঘরের সামনেই শুয়ে রেখেছেন। হ্যাঁ কি না বলো? হ্যাঁ, কুকুরগুলোকে তুমি খাওয়াও, কিন্তু কুকুরগুলো তো খেয়ে থাকে, তাদের আহারের চিন্তা নেই। আকাশের পাখিগুলো প্রতিদিন চলাফেরা করছে, তুমি খাওয়াও, তুমি আহার দাও তাদেরকে। কে দেয়? ভগবান দিচ্ছে। আহার বিহারের এই জগতের সকলের দায়িত্ব যিনি নিয়ে রেখেছেন তিনি হচ্ছেন পরমেশ্বর পরমানন্দ মাধব প্রভু শ্রীকৃষ্ণ। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। কিন্তু আমরা সেই স্বরূপ ভুলে গেছি, যিনি আমাকে খাওয়াচ্ছেন তার কথা ভুলে গেছি, যিনি আমাকে পড়াচ্ছেন। এই সুন্দর বস্ত্র পরেছি, কে পরিয়েছেন? সেই তো পরিয়েছেন। এই যে ঘুরে বেড়াচ্ছি শক্তি কে দিয়েছেন? তিনিই তো দিয়েছেন।
ভাগবত আসরে বসবার শক্তিও তো তিনি দিয়েছেন, কিন্তু তাকেই ভুলে গেছি। এই জগৎ সংসারে কত আক্ষেপ। যাকে ভুলার নয় তাকে ভুলে গেলাম, যাকে আপন করার নয় তাকে আপন করে নিলাম। কত অজানারে জানালে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে আপন বন্ধু, পরকে করিলে ভাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কত অজানারে জানালে তুমি, যাদেরকে জানার কথা নয় তাদেরকে জানিয়ে দিলে, তারা সবাই আমার আপন হয়ে গেল। কত অজানারে জানালে তুমি, কত ঘরে দিলে ঠাই, কত ঘর আমাকে, কতটা ঘরে আমাকে পাঠিয়ে দিলে, সেই ঘরগুলোকে আমি আপন করে নিলাম, কিন্তু কোনো ঘরই তো আমার নয়, সব ঘর ছেড়েই তো আমাকে চলে যেতে হবে। আমার যেটি নিত্য আলয়, যেটি আমারও পরম ঘর, পরম ধাম, সেটি তো ভগবানের সেই শাশ্বত ধাম, যেখান থেকে আমি এসেছি। সেখানে যাওয়ার জন্য একবারের জন্য বাসনা করি না, কিন্তু এই জগৎ সংসারকে আপন করে নিয়েছি, মিথ্যা অলিক সংসারকে আপন করে নিয়েছি। বলছে সংসারটা কি, কোন জায়গা? বলে মিথ্যা জগৎ, প্রপঞ্চময় জগৎ, এই জগৎটাকে আপন করে নিয়েছি, কিন্তু যিনি আমার আপন তাকেই ভুলে রয়েছে। যার নাম গুণাগুণ প্রতিনিয়ত শ্রবণ করার দরকার, তার নাম শ্রবণ বাদ দিয়েছি। লতা মঙ্গেশকরের গানকে আপন করে নিয়েছি, কিশোর কুমারের গানকে আপন করে নিয়েছি, কিন্তু যে গান গাইলে আমার জীবন মরণ পরাপারের চরাচরের অখণ্ড সংসার সমুদ্র পার হওয়া যাবে, সেই গান আমি গাই না। কোন ভবার্ণবে এসে পড়েছি।